আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে। আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবে না, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ায় মুক্তি, আখিরাতে শান্তি, এই দুনিয়ায় মুক্তি আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলি উন্নত হবে, এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে পারবে না, ডাকাতি বন্ধ করতে পারবে না। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, কিন্তু এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি চাই আসুন আমরা মুসলমান, 92 মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে, শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজার, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের বাকি, রাহালি কোরআনিয়াদের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর এই মুসলমান এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47-এ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং 7 আমরা 2024 আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, যদি কোরআন ও সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম, সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন।